দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত আওয়ামী লীগের এক কর্মসূচিতে শেখ হাসিনার একটি অডিও বার্তায় বেজায় চটেছে মোহাম্মদ ইউনূসের সরকার। চটারই কথা, কারণ ওই বার্তায় শেখ হাসিনা মোহাম্মদ ইউনূস সরকারের তীব্র সমালোচনা করে বলেছিলেন, বাংলাদেশ এই সরকারের জমানায় খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। তাকে গালমন্দ করার পাশাপাশি শেখ হাসিনা ইউনূস সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনার এই ধরনের বক্তব্যে খুশি হওয়ার কথা নয় ইউনূস সরকার, কারণ তাদের আশঙ্কা শেখ হাসিনা বার্তায় যদি বাংলাদেশে ভোটদানের হার কম হয় তাহলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। এমনিতেই শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। সেই কারণে নির্বাচন কমিশনের নিবন্ধন বাদ গিয়েছে আওয়ামী লীগের, ফলে তারা এই নির্বাচনে অংশ নিতে পারছে না। শুধু আওয়ামী লীগ নয়, তাদের মিত্র কয়েকটি দলও এই নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে তা কি যথাযথ? কারণ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকেই যদি এই নির্বাচনে অংশ নিতে না দেয়া হয় তাহলে সকলকে নিয়ে নির্বাচনের দাবি করেন কোন মুখে ইউনূস সরকার? এটা নির্বাচনের নামে প্রহসন পরিণত হচ্ছে বলে অনেকেই মনে করছেন। শেখ হাসিনা আগেই এই নির্বাচনকে অবৈধ বলে জানিয়েছিলেন এবং তিনি তার কর্মী সমর্থকদের বলেছিলেন এই নির্বাচনের বিরুদ্ধে জনমত গঠন করতে, এবং কোনো দলকেই যেন তার দলের কর্মী সমর্থকরা ভোট না দেন। সব মিলিয়ে এবারের ভোটদানের হার যদি কম হয় তাহলে এই নির্বাচন প্রশ্নের মুখে পড়বে। কারণ বড় গলায় মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন তার জমানায় অবাধ স্বচ্ছ নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনে যদি মানুষের অংশগ্রহণ আশানুরূপ না হয় তাহলে প্রশ্নের মুখে পড়ারই কথা। ইউনূস সরকার এখন নয়াদিল্লির সমালোচনা করে জানিয়েছে যে ভারতে বসে শেখ হাসিনা যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন তা দুদেশের সম্পর্কের পরিপন্থী। যদিও ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ সরকার ভারত বিরোধিতার লাইন নিয়ে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে তারা বিরোধিতা করে যাচ্ছে। সম্প্রতি ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপের খেলাতেও বাংলাদেশ অংশ নিতে অস্বীকার করেছিল, যার ফলে টি-20 বিশ্বকাপ থেকে তারা বাদ পড়েছে। সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। এই অবস্থায় শেখ হাসিনার অডিও বার্তা ইউনূস সরকারকে আরো চাপে ফেলেছে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনাকে মানবিকতা বিরোধী কার্যকলাপের জন্য মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা ভারতে থাকায় সেই মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হচ্ছে না। আর এই পরিস্থিতিতে ভারতেরও সম্ভব হচ্ছে না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া, যদিও ইউনূস সরকার হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার আবেদন জানিয়েছে। এবার দিল্লিতে বাজানো ওই অডিও বার্তায় যেভাবে শেখ হাসিনা ইউনূস সরকারের সমালোচনা করেছে, তাতে ইউনূস সরকার পড়েছে
ফাঁপড়ে। এই নির্বাচন কতটা অবাধ হয় সেটাও দেখার, কারণ মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মব ভায়োলেন্স যেভাবে বেড়েছে তাতে নির্বাচনের দিন গণ্ডগোল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু নির্যাতন বেড়ে গিয়েছে। এই সেদিনও নরসিংদীতে চঞ্চল ভৌমিক নামে এক গ্যারেজ কর্মীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংখ্যালঘুরা স্বাভাবিক কারণেই সন্ত্রস্ত। তারা এবারের নির্বাচনে কতটা ভয়মুক্ত হয়ে অংশ নিতে পারবেন সে প্রশ্নও দেখা দিয়েছে। নির্বাচনের পরও তাদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা, তাই তারা যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছে। এর মধ্যে ভারত সরকার বাংলাদেশে অবস্থিত কূটনীতিকদের পরিবারকে ভোটের আগে বাংলাদেশ থেকে সরে আসতে বলেছে। ভারত ইতিমধ্যে নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। নির্বাচনের দিন কি হয় সেটা দেখার। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। এর মধ্যে শেখ হাসিনার অডিও বার্তা বাংলাদেশে কি প্রভাব ফেলে সেটাও দেখার। শেখ হাসিনা আগেই বলে দিয়েছেন যে এই নির্বাচন তারা মানেন না, ফলে বাংলাদেশের মানুষ এখন এই বার্তায় কতটা সাড়া দেয় সেটা দেখার।